মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে কম্পিউটারের নেটওয়ার্ক সিকিউরিটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব বেসিক কম্পিউটার সিকিউরিটি। তো শুরুতে আছে ভয়েস সিকিউরিটি আমাদের কেন প্রয়োজন, সেসব নিয়ে এখানে কিছু বিষয় আছে। তোমরা একটু দেখবে এগুলো আমি সময় নষ্ট করতে পারছি না। এটা এখান থেকে আমি শুরু করলাম। কম্পিউটার সিকিউরিটি অবজেক্টিভস উইথ রিকোয়ারমেন্টস। কম্পিউটারের যে অবজেক্টিভ, কম্পিউটার সিকিউরিটি যে অবজেক্টিভ, সেটা হচ্ছে বেসিক্যালি এই তিনটা: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেইলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি হচ্ছে ডেটা কনফিডেন্সিয়ালিটি, যে assures that private or confidential information is not made available or disclosed to unauthorized individuals. মানে এটা নিশ্চিত করা যে আমাদের প্রাইভেট ডাটা আছে আর কনফিডেন্সিয়াল ইনফরমেশন আছে, এই কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলোর জন্য উন্মুক্ত না হয়ে যায়, ডিসক্লোজ না হয়ে যায় টু আনঅথরাইজড ইন্ডিভিজুয়ালস। মানে যাদের এটা দেখার কথা না, আনঅথরাইজড আমরা বুঝি যাদের অনুমতি নাই কোনো কিছু করার। এক কথায় যে আমার ডাটা কনফিডেন্সিয়ালিটির মূল কনসেপ্ট হলো যে আমার যে ইনফরমেশনগুলো আছে, যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো যেন আনঅথরাইজড পার্সনের সামনে কোনো অবস্থাতে উন্মুক্ত না হয় এবং সে যেন কোনো অবস্থাতে না জানে। তো এটা হলো ডেটা কনফিডেন্সিয়ালিটি। এখানে আমার দ্বিতীয় তারপর হচ্ছে ইন্টিগ্রিটি, যেটা হচ্ছে ডাটা ইন্টিগ্রিটি। অ্যাসিওর নিশ্চিত করা, অ্যাসিওরস দ্যাট ইনফরমেশন চেঞ্জড বাই ইন এ স্পেসিফাইড অ্যান্ড অথরাইজড ম্যানার। যদি আমার ডেটাটা কোনো অবস্থায় চেঞ্জ হয়, সে চেঞ্জটা যেন কোনো একজন অথরাইজড ব্যক্তির মাধ্যমে হয়, যার অনুমতি আছে, এই ব্যক্তির মাধ্যমে হয় এবং কোনো একটা স্পেসিফাইড নিয়মে হয়। এমন না যে যেখানে সেখানে ডাটা চেঞ্জ করে দিল, এমন না। নির্দিষ্ট নিয়মে অথরাইজড ব্যক্তির মাধ্যমে সে ডাটার জন্য চেঞ্জ হয়, আর না হলে কোনো অবস্থাতে সে ডাটাটা যেন চেঞ্জ না হয়। এটা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি। আর শেষে যেটা ডেটা অ্যাভেইলেবিলিটি, which assures that systems work promptly and services is not denied to authorized users. So আমার যেই ডাটা অ্যাভেইলেবিলিটি, মানে ডাটা আমার জন্য সবসময় অ্যাভেলেবল থাকে এবং সিস্টেমের কাছে যখন আমি ডাটাটা চাই তখন যেন আমি ডাটাটা পাই। সিস্টেম এই কথা না বলে যে সার্ভিস ইজ নট ডিনাইড টু আর অথরাইজড ইউজার্স, যে সার্ভিসটা যেন ডিনাই না করে। হ্যাঁ, যে আমি ডাটা চাচ্ছি কিন্তু সে ডিনাই করতেছে অথরাইজড ব্যক্তির ক্ষেত্রে, এমনটা যেন না হয়। তাহলে কেমন হতে হবে? আমি যখনই সিস্টেমের কাছে ডাটাটা চাবো, আমার ওই কাঙ্ক্ষিত ডাটাটা যেন সিস্টেম আমাকে প্রোভাইড করে। এই যে আমরা তিনটে জিনিস দেখলাম, এক নম্বর দেখলাম কনফিডেন্সিয়ালিটি, মানে আমার ডাটাটা যেন থাকে আমার সিস্টেমে এবং সেটা কোন অবস্থাতে যেন আনঅথরাইজড পার্সনের সামনে সে ডাটাটা উন্মুক্ত না হয়, এবং অথরাইজড পার্সন যখন ডাটা চায় তখন সে পাবে আর কি। ইন্টিগ্রিটি বলতেছে ডাটার কোনো পরিবর্তন হবে না, যদি সেই পরিবর্তনটা হয় তাহলে একটা স্পেসিফাইড এবং অথরাইজড ব্যক্তি সেই ডাটাটা কি করবে, চেঞ্জ করবে। আর অ্যাভেইলেবিলিটি মানে ডাটাটা আমি যখন সিস্টেমের কাছে যাবো, ডাটার জন্য অথরাইজড ইউজারকে ডাটাটা দেয়। এই হচ্ছে তিনটা ছিল আমাদের সিকিউরিটি যে অবজেক্টিভ। এই তিনটাকে আমরা ফোকাস করব: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেইলেবিলিটি। আচ্ছা, এরপরে দেখো ইন্টিগ্রিটি নিয়ে আরো কিছু কথা এখানে। ইন্টিগ্রিটি ইজ অল অ্যাবাউট মেইনটেইনিং দ্য ডেটা ইন ইটস অরিজিনাল ফর্ম। আমরা যেটা বললাম যে ডাটা অরিজিনাল ফর্মে মেইনটেইন করবে, দ্যাট ইজ ফর্ম বাই দ্য ইউজার। ইউজার যেভাবে এটা তৈরি করেছিল, গঠন করেছিল, ওইভাবেই ডাটাটা থাকবে, চেঞ্জ হবে না। This means that the system must not modify or make any change on it. System এটাকে চেঞ্জ করতে পারবে না, মডিফাই করতে পারবে না। আচ্ছা, this is important in financial environment. একটা एग्जांपल দিয়েছে, ফিনান্সিয়াল এনভায়রনমেন্টে এটা খুব গুরুত্বপূর্ণ, এন্ড নেটওয়ার্ক কমিউনিকেশনের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। যদি ডাটা চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, আমার ফিনান্সিয়ালও প্রবলেম হবে এবং কমিউনিকেশনের ক্ষেত্রেও প্রবলেম হবে। তো পসিবল অ্যাডিশনাল কনসেপ্ট একটা হচ্ছে অথেন্টিসিটি, অ্যাকাউন্টেবিলিটি। অথেন্টিসিটি মানে ভেরিফাই করা, কোন একটা সিস্টেমকে, কোন একটা ডাটাকে, কোন একটা ইউজারকে ভেরিফাই করা। ভেরিফাই দ্যাট ইউজার্স আর হু
they say they are, and that each input arriving at the system came from a trusted source. মানে অথেন্টিসিটি ইয়ে হলো যে ইউজারটা আমার এখানে আসছে, আমার সিস্টেমে ধরো কোনো একটা ইউজার লগ ইন করবে, সেটাকে সে ভেরিফাই করবে এবং সিস্টেম বলবে এই কথা যে এই যে ইউজার যে আমার এখানে লগ ইন করতে যাচ্ছে সে ট্রাস্টেড সোর্স থেকে আসছে। সেটা কি করবে, সে তার ডেটাবেসের সাথে তার ইনফরমেশন মিলিয়ে দেখবে, যদি থাকে সে অনুমতি পাবে, আদারওয়াইজ পাবে না। এটাকে আমরা বলছি অথেন্টিসিটি। কত ভেরিফাই দ্য ইউজার উইথ দ্য এক্সিস্টিং সিস্টেম, এক্সিস্টিং সিস্টেমে যেটা আছে ওটার সাথে ইউজারকে ভেরিফাই করবে। অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে the security goal that generates the requirements for actions of an entity to be traced uniquely to that entity. আমার যে এন্টিটি গুলো থাকবে আর কি, হ্যাঁ, ওই এন্টিটিতে ইউনিকলি কোনো একটা মানে সিস্টেম ইউনিকলি আসতেছে কিনা সেটাকে সে ট্রেস করবে, দেখবে, মানে জবাবদিহিতা যে আমার যে অ্যাকশনটা হবে, আমার ধরো যে অ্যাকশনটা আমি করবো, আমার সিস্টেম যে অ্যাকশনটা যে কাজটা হবে সেই কাজটাকে ট্রেস করবে। এক কথায় আমার সিস্টেমে যে একটা কাজ হবে সেই কাজটাকে ট্রেস করবে যে এটা ইউনিকলি হচ্ছে কিনা, হ্যাঁ, এটা দেখবে আর কি অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে। এরপরে আমাদের সিআইএ ট্রাইড অ্যান্ড বিয়ন্ড, আমাদের কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, এটাকে এইভাবে ট্রায়াঙ্গলের মাধ্যমে দেখানো হয়েছে। আচ্ছা, এটা হলো আমরা আরেকটা যেটা দেখতেছি, এটা সার্ভিসেস, মেকানিজমস এন্ড অ্যাটাক। এটা থ্রি অ্যাসপেক্ট অফ ইনফরমেশন সিকিউরিটি। আমি জাস্ট এখানে এই মানে খুবই সংক্ষিপ্ত করে আলোচনা করতেছি, এটার ডিটেলস আমরা পরে দেখব। থ্রি অ্যাসপেক্টস এর ভিতরে সিকিউরিটি অ্যাটাক আছে এন্ড থ্রেটস, এটাকে বলতেছে অ্যাকশন ইন কম্প্রোমাইজ সিকিউরিটি, সিকিউরিটি সার্ভিসেস কাউন্টার টু অ্যাটাকস, আর হচ্ছে সিকিউরিটি মেকানিজমস ইউজড বাই দ্য সার্ভিসেস। তারপর হচ্ছে আপনার এই যে সিক্রেসি ইজ এ সার্ভিস, এনক্রিপশন, তারপরে এটা হলো ইজ এ মেকানিজম। এইগুলা আমরা ডিটেলসটা দেখবো আর কি, হ্যাঁ। এরপর দেখো অ্যাটাক। ফার্স্ট আসলে আমাদের কি অ্যাটাক, আমাদের পরীক্ষার জন্য কি প্রস্তুতি থাকে, পরীক্ষার জন্য এই সার্ভিস, মেকানিজমস এবং অ্যাটাক, এইটা নিয়ে আমাদের কোশ্চেন গুলো হয়। তখন আসলে আমরা এই যে থ্রি অ্যাসপেক্টস আমরা দেখলাম, এই থ্রি অ্যাসপেক্টস নিয়ে আমাদের আলোচনা করব এবং সেগুলো এর ভিতরে ধরো ফার্স্ট আছে সিকিউরিটি অ্যাটাক। তো এখানে শুরু দেখো আমাদের অ্যাটাক দুইটা। তো অ্যাটাকটা হচ্ছে অ্যাটাকস অন কম্পিউটার সিস্টেম। সে কি করে, কম্পিউটার সিস্টেমে যখন অ্যাটাক করে কোনো একটা ধরো আনঅথরাইজড পার্সন হতে পারে অথবা আনঅথরাইজড একটা সিস্টেম হতে পারে, সেটা কি করে আসলে, সে তার কাজ হচ্ছে ব্রেক ইনটু ডিস্ট্রয় ইনফরমেশন। সে ব্রেক করে এবং ইনফরমেশনগুলোকে ধ্বংস করে দেয়। ব্রেক ইন টু স্টিল ইনফরমেশন, স্টিল মানে চুরি করা, সে ইনফরমেশন চুরি করে নিয়ে যেতে পারে। আচ্ছা, ব্লকিং টু অপারেট প্রপারলি, যে ইউজার, রাইট ইউজার, যেটা অথেন্টিকেশন ইউজার, যেটা তার কাজটাকে সে কি করে, প্রপারলি অপারেট করতে দেয় না, কারণ সে সিস্টেমকে ব্লক করে ফেলে। আর হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার, তো ওয়াইড স্পেকট্রাম অফ প্রবলেমস। তো এখানে সে কি করে, কিছু ম্যালিশিয়াস সফটওয়্যার দিয়ে সে কিছু প্রবলেম তৈরি করে। আচ্ছা, সোর্স অফ অ্যাটাক ইনসাইডে হতে পারে, ইন দ্য সিস্টেম আউটসাইড, বাইরে থেকেও আমার অ্যাটাকিং হতে পারে। দুই ধরনের অ্যাটাকই হয়ে থাকে। আচ্ছা, এখানে অ্যাটাকস, আমরা এখন অ্যাটাকসে আছি যে নেটওয়ার্ক সিকিউরিটি। তো অ্যাটাকে নেটওয়ার্ক সিকিউরিটি একটা অংশ, অ্যাক্টিভ অ্যাটাক হয় সেখানে এবং প্যাসিভ অ্যাটাকস, দুই ধরনের অ্যাটাকস আছে, অ্যাক্টিভ অ্যাটাকস এন্ড প্যাসিভ অ্যাটাকস। তো অ্যাক্টিভ প্যাসিভ কি দেখো, প্যাসিভ অ্যাটাকস বলছে ইন্টারসেপশনস অফ দ্য মেসেজ, একটা মেসেজগুলোর ভিতরে একটা বাধা তৈরি করে। এবং আর বলছে হোয়াট ক্যান দ্য অ্যাটাকার ডু, অ্যাটাকাররা কি করতে পারে, যারা অ্যাটাক করে তারা কি করে। সে বলছে যে তোমার ইউজ ইনফরমেশন ইন্টারনালি, তারা ইন্টারনালি ইনফরমেশন গুলো ইউজ করে থাকে। হার্ড টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝা অনেক কঠিন। যে রিলিজ দ্য কন্টেন্ট, তার যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো রিলিজ করে দেওয়া হয়, ক্যান বি আন্ডারস্টুড। এটা
বোঝা যায় যে তার তোমার যে বিভিন্ন রিলিজ আছে, সরি কন্টেন্ট আছে, সেগুলোকে সে কি করে যায়, রিলিজ করে দেয়। আচ্ছা, এরপরে দেখো এখানে তোমার দেখাচ্ছে যে বব এবং অ্যালিস এরা দুজন ডেটা আদান প্রদান করতেছে, কিন্তু ডার্থ সে মাঝখানে কি করছে দেখো, ইন্টারনেট অর আদার কমন ফ্যাসিলিটিস আর কি এটা। তো এইখানটাতে সে অ্যাটাকিংটা করে থাকে, এই মাঝখানে সে অ্যাটাকিংটা করে থাকে যে দুজনের ইনফরমেশনের মাধ্যমে। এটাতেও তাই বলছে যে এদিক থেকেও অ্যাটাকিংটা হতে পারে, এখান থেকে আসছে এও নিতে পারে, তাই না? এইভাবে অ্যাটাকিংটা হয়ে থাকে আর কি। তো এটা আমাদের প্যাসিভ অ্যাটাক বলছে যে সে কি করে, প্যাসিভ অ্যাটাক ইন্টারপ্রেট অফ দ্য মেসেজ। তো এটা মেসেজ দিচ্ছে, তার একটা বাধা তৈরি করতেছে। হ্যাঁ, এটা ইউজ ইনফরমেশন ইন্টারনালি, সে কিন্তু এর ইনফরমেশনগুলো নিয়ে ব্যবহার করতেছে। আচ্ছা, তো এটা আমাদের প্যাসিভ অ্যাটাক ছিল। এবং এখানে বলছে ট্রাফিক অ্যানালাইসিস, তারপরে ট্রাফিকে সে কি করতেছে, কি কাজকার করতেছে, এগুলোকে সে অ্যানালাইসিস করে, হ্যাঁ, অ্যাটাকাররা। এবং এটা হার্ড টু অ্যাভয়েড, এটা এই যে অন্যরা যে ট্রাফিক অ্যানালাইসিস করবে, আনঅথরাইজড পারসন যে আমার সিস্টেমটাকে অ্যানালাইসিস করবে, ট্রাফিক অ্যানালাইসিস করবে, এটা খুঁজে বের করা অনেক টাফ। এবং আরেকটা বলছে প্যাসিভ হার্ড টু ডিটেক্ট, এটা ফাইনালি ডিটেক্ট করা, শনাক্ত করা একটু কঠিন। ট্রাই টু প্রিভেন্ট, এটা আমরা প্রিভেন্ট করে থাকি, হ্যাঁ, যেন আমাকে কেউ অ্যাটাক করতে না পারে, এই জন্য আমরা প্রিভেন্ট করে থাকি। এরপরে আমাদের অ্যাটাকস এর অ্যাক্টিভ অ্যাটাকস, অ্যাটাকার অ্যাক্টিভলি ম্যানিপুলেট, মানে সে ম্যানিপুলেট করতে পারবে, কমিউনিকেশন যেটা থাকবে, অ্যাটাকার অ্যাক্টিভলি ম্যানিপুলেট দ্য কমিউনিকেশন। হ্যাঁ, সে কমিউনিকেশনটাকে সে ম্যানিপুলেট করবে, এদিকে কমিউনিকেশন এদিকে ওদিকটা ওদিকে এইভাবে করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো কি হচ্ছে, মানে এই অ্যারিস থেকে কোনো ইনফরমেশনই তার কাছে আসছে না, সে সরাসরি এর সাথে কি করছে, সে দেখো মেসেজ আদান প্রদান করছে, মানে সেই কমিউনিকেশনটাকে সে অ্যাক্টিভ করে ফেলছে তার নিজের সাথে, ম্যানিপুলেট করে ফেলছে ফুললি। আচ্ছা, এরপরে দেখো মাস্কিউরেট হচ্ছে প্রিটেন্ড অ্যাজ সামওয়ান এলস, সে ছদ্মবেশ ধারণ করে, ছদ্মবেশ ধারণ করে সে তার সাথে কি করতে থাকে, আদান প্রদান করতে, পসিবলি টু গেট মোর প্রিভিলেজ, এবং সে অনেক প্রিভিলেজ পাওয়ার পসিবিলিটি আছে, এখান থেকে প্রিভিলেজ নিয়ে সে কাজ করতে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে রিপ্লাই, প্যাসিভলি ক্যাপচার ডাটা অ্যান্ড সেন্ড লেটার, সে কি হয়, সে ডাটাটা ক্যাপচার করে এবং পরবর্তীতে সে ওই ডাটা কি করে সেন্ড করতে থাকে, রিপ্লাই দেয় ডাটাটা। আচ্ছা, ডিনাইল অফ সার্ভিস, ডিওএস বলে, শব্দটা ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা, ডিনাইল অফ সার্ভিস, ধরো কোন একটা সার্ভিস চাচ্ছে কিন্তু সে অস্বীকার করতেছে, আমরা যেটা অ্যাভেলেবিলিটি বললাম ডাটা, যেমন আমার সিস্টেম যেন আমি যখনই ডাটা চাই অ্যাজ মানে অথরাইজড পারসন হিসেবে, সিস্টেম উইল প্রোভাইড ডাটা টু মি, বাট এখানে সে কি করে, এই অ্যাক্টিভ অ্যাটাকার্স ডিনাইল অফ সার্ভিস, সে ডেটাটা দিতে অস্বীকার করে, যে ডেটা দেয় না, আমি যে ডেটা চাচ্ছি আমার সিস্টেমে সে ডেটা আমি পাচ্ছি না, এটাকে বলা হচ্ছে ডিনাইল অফ সার্ভিস। আচ্ছা, বলছে প্রিভেনশন দ্য নর্মাল ইউজ অফ সার্ভার্স, এন্ড ইউজার্স অর নেটওয়ার্ক ইটসেলফ। তো এটা একটা প্রিভেন্ট করে, বাধা দেয় দ্য নর্মাল ইউজারের ক্ষেত্রে, অফ দ্য সার্ভার, সার্ভারের নর্মাল ইউজারের ক্ষেত্রে সে ডেটাটা দিতে চায় না। এন্ড ইউজারের ক্ষেত্রে হতে পারে, এন্ড ইউজার মানে যারা একেবারে শেষ, আমি তুমি ধরো, হ্যাঁ, হোস্ট ইউজার, অর নেটওয়ার্ক ইটসেলফ, অথবা নেটওয়ার্কের ক্ষেত্রেও হতে পারে, মানে তিনটা ক্ষেত্রেই সে কি করে, ডিনাই করে ডেটা দেওয়ার জন্য। অ্যাক্টিভ অ্যাটাক আমরা দেখলাম এই চারটা জিনিস, অ্যাটাকার অ্যাক্টিভলি ম্যানিপুলেটস দ্য কমিউনিকেশন, মাস্কুরেট, তারপর হচ্ছে রিপ্লাই এন্ড ডিনাইল অফ সার্ভিস, এগুলো আমরা ডিটেইলস এইভাবে দেখব ইনশাআল্লাহ। এরপরে দেখো অ্যাক্টিভ অ্যাটাক চলতেছে, ডিনাই করে, সেই একই কথা যে রিপুডিয়েট সেন্ডিং রিসিভিং এ মেসেজ লেটার, সে তোমার মানে ডেটাটা কি করতে চায়, সে পুনরায় সেন্ডার মেসেজের কাছে সে দেওয়ার ক্ষেত্রে ডিনাই করে থাকে। এবং আরেকটা হচ্ছে মডিফিকেশন, চেঞ্জ দ্য কন্টেন্ট অফ এ মেসেজ, তাই না? আমার মেসেজের যে কন্টেন্টটা, সেই কন্টেন্টটাই পরিবর্তন করে দেয়। ধরো তুমি একটা ডেটা লিখছো যে কোথাও একটা লিখছে, এটা আমাদের হচ্ছে ইয়ারলি ফিনান্সিয়াল একটা কি বলা যায় অডিট রিপোর্ট, লিখে যে ইয়ারলি ফিনান্সিয়াল অডিট রিপোর্ট, কিন্তু সেখানে ইয়ারলি না লিখে মান্থলি দিয়ে দিল, এই ধরনের একটা কন্টেন্ট সে চেঞ্জ করে দিল, তাই না? আচ্ছা,
এখানে একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছে এটা। সিকিউরিটি সার্ভিস কি হয়? টু প্রিভেন্ট অর ডিটেক্ট অ্যাটাকস। আমরা সিকিউরিটি সার্ভিসটা কেন ব্যবহার করি? আমাদের প্রিভেন্ট করার জন্য অথবা অ্যাটাকগুলোকে ডিটেক্ট করার জন্য, শনাক্ত করার জন্য। টু এনহ্যান্স দ্য সিকিউরিটি সিস্টেমকে আরো ত্বরান্বিত করা, আরো উন্নত করা। আচ্ছা, রেপ্লিকেট ফাংশন অফ ফিজিক্যাল ডকুমেন্টস। ফিজিক্যাল ডকুমেন্টের যেই মানে রেপ্লিকেট করা, পুনরায় এক কথায় সেটা আনা আর কি। রেপ্লিকেট করা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করা, জাস্ট লাইক দিস। রেপ্লিকেট দ্য ফাংশন, ওই ফাংশনগুলোকে রেপ্লিকেট করে ফিজিক্যাল ডকুমেন্টের ফাংশনগুলোকে সে রেপ্লিকেট করে। আচ্ছা, এখন এটার জন্য কি কি দেখো, হ্যাভ সিগনেচার হতে পারে, হ্যাঁ, ডেটস হতে পারে, এগুলো আমরা রেপ্লিকেট করতে পারি। নিড প্রোটেকশন ফ্রম ডিসক্লোজার, তারপর টেম্পারিং অর ডিস্ট্রাকশন, এইগুলা আমাদের প্রয়োজন হয়। আর তারপরে নোটারাইজ হতে পারে এবং হচ্ছে রেকর্ড হতে পারে, তাই না? এই ফাংশনগুলো সাধারণত আমরা কি করে রেপ্লিকেট করে থাকি। আচ্ছা, এরপরে দেখো বেসিক সিকিউরিটি সার্ভিসেস। তো বেসিক সিকিউরিটি সার্ভিসের ভিতর হচ্ছে আমাদের অথেন্টিকেশন এবং অ্যাক্সেস কন্ট্রোল। মানে আমাদের যেই আমরা এখানে দেখতেছি কি সিকিউরিটি সার্ভিসের ভিতর চলে এসেছি কিন্তু আমরা এখন। তো সেটা ক্ষেত্রে প্রিভেন্ট পেলাম, এনহ্যান্স পেলাম এবং রেপ্লিকেট ফাংশন, এই তিনটা জিনিস বেসিক কথা। এবার আমরা একটু বিস্তারিত এখানে। তো বেসিক সিকিউরিটি ফাংশন সার্ভিসের ভিতরে প্রথম অথেন্টিকেশন, অ্যাসুরেন্স করতে হবে, অ্যাসুরেন্স নিশ্চিত করতে হবে দ্যাট দ্য কমিউনিকেটিং এন্টিটি ইজ দ্য ওয়ান ইট ক্লেমস টু বি, তাই না? আমাদের এটা এনশিওর করতে হবে, ঠিক আছে, যে কমিউনিকেটিং এন্টিটি সেটা একটা এবং এটা ক্লেম একটা দাবি থাকবে যে না হ্যাঁ ঠিক আছে, এটা নিশ্চিত করতে হবে আমাদের। যে কমিউনিকেশন এন্টিটি যেটা হবে এটা আমাদের নিশ্চিত করতে হবে, এটা একটা দাবি থাকতে হবে। আচ্ছা, তারপর বলছে কি পেয়ার এন্টিটি অথেন্টিকেশন, আমাদের মিউচুয়াল কনফিডেন্স ইন দ্য আইডেন্টিটিস অফ দ্য পার্টিস ইনভলভড ইন এ কানেকশন। বলে মিউচুয়াল কনফিডেন্স মানে তোমার ধরো দুইজন, আমি আর তুমি যেমন কথা বলতেছি এখন, আমাদের দুইজনের ভিতরে একটা মিউচুয়াল কনফিডেন্স থাকতে হবে, আস্থা থাকতে হবে। ইন দ্য আইডেন্টিটিস অফ দ্য পার্টিস মানে আমিও যেন তোমাকে আইডেন্টিটি করতে পারি, মানে তোমার আইডেন্টিটিটা আমি আমার কাছে থাকে, আমি যেন তোমাকে আইডেন্টিফাই করতে পারি, শনাক্ত করতে পারি, এবং তুমিও যেন আমাকে পারো। এই জন্য বলছে আইডেন্টিটিস অফ দ্য পার্টিস মানে উভয়ের ক্ষেত্রে, ইনভলভ ইন এ কানেকশন, এবং সেটা একটা কানেকশনের মাধ্যমে আমরা কানেকশনে সংযুক্ত হয়ে যেন উভয়কে আইডেন্টিফাই করতে পারি, এই ধরনের একটা মিউচুয়াল কনফিডেন্স থাকতে হবে। এই জন্য বলছে শব্দটা কি পেয়ার এন্টিটি অথেন্টিকেশন। হ্যাঁ, পেয়ার এন্টিটি অথেন্টিকেশন। আচ্ছা, তারপর হচ্ছে ডেটা অরিজিনাল অথেন্টিকেশন। এখন বলছে দেখো অ্যাসুরেন্স নিশ্চিত করা অ্যাবাউট দ্য সোর্স অফ দ্য রিসিভ ডেটা, যে এইটা যে ডেটাটা আমি যাতে রিসিভ করবো তার সোর্সটা কি থাকতে হবে, এই ক্ষেত্রে আমাদের অ্যাসুরেন্স নিশ্চয়তা থাকতে হবে। এজন্য ডেটাটা যেন আমি অরিজিনাল ডেটাটাই পাই, তার অথেন্টিকেশন এটা বলতেছে। এটা ছিল হচ্ছে বেসিক সিকিউরিটি সার্ভিসের অথেন্টিকেশনের এই তিনটা বৈশিষ্ট্য। এবার দেখো, তেমন একটা হলো যে আমাদের কমিউনিকেটিং এন্টিটির অথেন্টিকেশন থাকতে হবে। দুই নম্বর হচ্ছে যে দুইজন ব্যক্তি হচ্ছে নেটওয়ার্ক কমিউনিকেট করবে তাদের ভিতরে যেন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে। হ্যাঁ, তিন নম্বর হচ্ছে আমরা যখন ধরো উভয়ই আমরা আসলাম, আমরা কথার কথা চ্যাট করতে যাচ্ছি, তো চ্যাট করার পরে আমরা দুজনে কমিউনিকেট করে আমরা লগ ইন করে সব কমপ্লিট হলো আমাদের। এরপরে কি করবো, আমরা ডেটা আদান প্রদান করব, সেই ডেটাটাই যেন অরিজিনাল অথেন্টিকেশন হয়। আমি তোমাকে বললাম এই তুমি কেমন আছো, তো তোমাকে যদি মাঝখানে একটা অ্যাটাকার থাকে, সে কি করলো কেমন আছো কে পাল্টিয়ে দিয়ে বললো, হ্যাঁ একটা খারাপ কথা বললো, একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ সেখানে ইউজ করলো, তাই না? তাহলে কি হবে সেটা? এই জন্য ডেটা অরিজিন অথেন্টিকেশন থাকতে হবে। তাহলে তিনটা জায়গায় কামিউনিকেশন কানেক্টিংটা আমার ভালো ঠিক থাকতে হবে, এবার হচ্ছে আমার উভয় পার্টিজের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, মিউচুয়াল কনফিডেন্স থাকতে হবে। তিন নম্বর হচ্ছে অরিজিনাল ডেটা আমরা আদান প্রদান করবো। এই তিনটা জিনিস হলো আমাদের বেসিক সিকিউরিটি সার্ভিসের অথেন্টিকেশনের ভিতরে। এবার অ্যাক্সেস কন্ট্রোল,
আচ্ছা, এক্সেস কন্ট্রোল হচ্ছে আমরা যেগুলো এক্সেস করবো তারপর কোনো আমাদের কন্ট্রোল থাকে। আচ্ছা, প্রিভেনশন অফ দ্য অথরাইজড ইউজার্স অফ এ রিসোর্স, প্রিভেনশন অফ দ্য অথরাইজড ইউজার্স অফ এ রিসোর্স। আচ্ছা সরি, আমার একটু ভুল হয়েছে, প্রিভেনশন অফ দ্য আনঅথরাইজড ইউজ, মানে যেই জিনিসগুলা আনঅথরাইজড, যার কোনো অনুমতি নাই, অফ এ সোর্স, একটা সোর্স থেকে যে জিনিসগুলো আমার অনুমতি নাই, একটা সোর্সের যে জিনিসগুলোর আমার অনুমতি নাই সেগুলো যেন আমি প্রিভেন্ট করতে পারি, এটা হচ্ছে এক্সেস কন্ট্রোল। আমি তোমাকে আরেকটু ক্লিয়ার করি। ধরো আমার বাসায়, আমাদের অফিসে বিভিন্ন জায়গায় দরজা আছে, ডোর আছে, সেখানে এক্সেস কন্ট্রোল দেওয়া আছে। তো ওই এক্সেস কন্ট্রোল গুলা কি হয়, বাড়িতে যার কাছে অনুমতি থাকে সে কার্ড পাঞ্চ করে দরজা ওপেনে, তারপরে সে রুমের ভিতরে প্রবেশ করে। এখানে এই কথাই বলতেছে যে আনঅথরাইজড যেটা ইউজ যদি কেউ করতে চায়, ধরো অন্য একজন ব্যক্তি অন্য একটা কার্ড নিয়ে আসলো, অন্য একটা কার্ড নিয়ে সেটা ডোরে পাঞ্চ করলো, ডোরটা যেন কি হয় না খুলে, তাকে যেন প্রিভেন্ট করতে পারে, এটাই বলতেছে যে অ্যাক্সেস কন্ট্রোল। আমার ইউজার পাসওয়ার্ড আছে, কম্পিউটার হতে পারে, মোবাইল ফোন হতে পারে, তো একজন আনঅথরাইজড পার্সন এসে সে কি করলো, সে ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে খুলে ফেললো, তো এরকম হলে তো অ্যাক্সেস কন্ট্রোলটা থাকলো না আসলে, এটা যেন প্রিভেন্ট করে, বাধা দেয় সে। এটা হচ্ছে যে টু অ্যাচিভ দিস, এই যে এগুলো অ্যাচিভ করতে, each entity trying to gain access must first be identified and authenticated, এখানে বলছেন so that access rights can be tailored to the individuals। এখন এখানে আমরা যেটা দেখলাম, টু অ্যাচিভ দিস, এই যে প্রিভেনশনটা অ্যাচিভ করার জন্য আমাদের কি লাগবে, ইচ এন্টিটি, প্রত্যেক এন্টিটির ট্রাইং টু গেইন অ্যাক্সেস, তারা যেই অ্যাক্সেস কন্ট্রোলটা থাকবে সেটা পাওয়ার জন্য কি করবে, কোনো চেষ্টা করবে, ইচ এন্টিটি ট্রাইং টু গেইন, পাওয়ার জন্য চেষ্টা করবে, মাস্ট ফার্স্ট বি আইডেন্টিফাইড অ্যান্ড অথেন্টিকেটেড, তাহলে কি হবে, যারা এটা চেষ্টা করবে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদের একটা কি হবে অথেন্টিকেটেড, তারা অথেন্টিকেটেড ব্যক্তি হতে হবে, যে না এই ব্যক্তিটাই হচ্ছে, ধরো যে অথেন্টিকেটেড ব্যক্তি মানে তুমি যেই ব্যক্তিটার কাছে ওই কার্ডটা দিয়েছিলে তোমার রুমে আসার জন্য, সেই ব্যক্তিটাই যেন হয়, এটাকে বলা হচ্ছে অথেন্টিকেটেড। হ্যাঁ, আচ্ছা, সো দ্যাট তখন অ্যাক্সেস রাইট হবে এবং ক্যান বি টেইলার্ড টু বি ইন্ডিভিজুয়াল, এবং তোমার যারা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগুলো পরবর্তীতে রাইটলি প্রবেশ করতে পারবে বা এটা অ্যাক্সেস করতে পারবে। তো এই হলো আমাদের অ্যাক্সেস কন্ট্রোল। তাহলে অ্যাক্সেস কন্ট্রোলের মূল কথা হচ্ছে প্রিভেনশন অফ দ্য আনঅথরাইজড ইউজ অফ এ সোর্স, একটা সোর্সের আনঅথরাইজড যে জিনিসগুলো সেগুলো যেন আমরা প্রিভেন্ট করে বাধা দিতে পারি, তাই না? এটা অ্যাচিভ করার জন্য আমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এবং তাদের অথেন্টিকেশনটা কি করতে হবে, দেখতে হবে। আচ্ছা, এরপরে ডেটা কনফিডেন্সিয়ালিটি। ডেটা কনফিডেন্সিয়ালিটি আমরা আগেই পড়ে আসলাম। তো ডেটা কনফিডেন্সিয়ালিটি মনে হচ্ছে যে আমার এই ডেটাটা যেন আনঅথরাইজড ব্যক্তির সামনে ডিসক্লোজ না হয়, উন্মুক্ত না হয়, এটা হচ্ছে ডেটা কনফিডেন্সিয়ালিটি। আচ্ছা, বলছে প্রোটেকশন অফ ডেটা ফ্রম আনঅথরাইজড ডিসক্লোজার্স, ঠিক আছে? এইটা আনঅথরাইজড ডিসক্লোজার থেকে আমার ডেটাটা কি ডেটা প্রোটেকশন থাকতে হবে। আচ্ছা, ট্রাফিক ফ্লো কনফিডেন্সিয়ালিটি ইজ ওয়ান স্টেপ অ্যাহেড। এখানে আমাদের যে ট্রাফিক ফ্লো কনফিডেন্সিয়ালিটি, যেটা ট্রাফিক যে ট্রাফিক মানে আমাদের একসাথে যখন অনেকগুলা নেটওয়ার্ক, অনেকে আমরা যখন নেটওয়ার্কের সাথে কানেক্ট হই তখন বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন ইউজার থেকে ডেটা যে আদান প্রদান হয় ওটাকে আমরা ট্রাফিক বলতেছি। বিভিন্ন ইউজার যে আমরা ডেটা আদান প্রদান করতেছি এটাকে আমরা ট্রাফিক বলতেছি। আর চুপ ধরে নাও, দেখে বলছে ট্রাফিক ফলো যেটা থাকবে, ট্রাফিক ফ্লো কনফিডেন্সিয়ালিটি ইজ ওয়ান স্টেপ অ্যাহেড, মানে এই কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে একটা তো ডেটা আমরা প্রোটেকশন করবো, আর একটা ট্রাফিক ফ্লো, আর একটা কনফিডেন্সিয়ালিটি, এটা বলতেছে। This requires that an attacker not be able to observe the source and destination। এই যে ট্রাফিক ফ্লো কনফিডেন্সিয়ালিটি যেটা, এটা কি হবে, এটা কি প্রয়োজন, অ্যাটাকার যারা তারা যেন কোন অবস্থাতেই সোর্স এবং ডেস্টিনেশনকে অবজার্ভ করতে না পারে, কোন অবস্থায় তারা যেন ট্রেস করতে না পারে, এটা হচ্ছে তোমার এখানে দরকার আছে।
তারপর তার ফ্রিকোয়েন্সি হতে পারে, লেন্থ অর আদার ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রাফিক অন এ কমিউনিকেশন ফ্যাসিলিটি। এই জিনিসগুলোর ভিতরে আরেকটা খেয়াল রাখা, তার কনফিডেন্সিয়ালিটি আমরা দুইটা পেলাম, একটা হলো যে আমার ডেটাটা যেন আনঅথরাইজড ইউজারের সামনে ডিসক্লোজ না হয়। আচ্ছা, এরপর আরেকটা কি দেখলাম, আরেকটা হচ্ছে যে আমাদের ট্রাফিক ফ্লো কনফিডেন্সিয়ালিটি, এই দুইটা দেখলাম। সো ডাটা ইন্টিগ্রিটি, ডাটা ইন্টিগ্রিটি ওয়াজ অ্যাসিউরড, আমাদেরকে নিশ্চিত করতে হবে দ্যাট ডাটা রিসিভড আর এক্স্যাক্টলি অ্যাজ সেন্ট বাই অ্যান অথরাইজড সেন্ডার। হ্যাঁ, ডাটা অথরাইজ সেন্ডারটা যেমন ডাটাটা পাঠিয়েছিল ঠিক এক্স্যাক্টলি ওই ডাটাটাই যেন রিসিভ করে। আমরা ডেটা ইন্টিগ্রিটি কি বলছিলাম, যে কেউ যেন ডাটাটা মডিফাই করতে না পারে, চেঞ্জ না করতে পারে। তার মানে এখানে কি বলতেছে, যে অ্যাসুরেন্স দ্যাট ডাটা রিসিভড আর এক্স্যাক্টলি অ্যাজ সেন্ট বাই অ্যান অথরাইজড সেন্ডার, অথরাইজড সেন্ডার যেমন ডাটা পাঠিয়েছিল এই ধরনের ডাটা যেন সে রিসিভ করে। আচ্ছা, তারপর এখানে কি কি থাকবে, দ্যাট নো মডিফিকেশন, কোনো চেঞ্জ হবে না, ইন্টারসেকশন কোনো যেটা ভাগ করবে তাও হবে না, ডিলেশনও হবে না, আর রিপ্লাই অথবা কোনো রিপ্লাইও থাকবে না সেখানে, এক কথায় আনচেঞ্জ অবস্থায় থাকবে ডাটাটা ফুললি। এরপর আমাদের যেটা সেটা হলো সিকিউরিটি মেকানিজম। সিকিউরিটি মেকানিজমসের ভিতরে আসছে প্রথমেই ক্রিপ্টোগ্রাফিক টেকনিক্স। তো উইল সি নেক্সট, আমরা পরে এটা দেখবো, ক্রিপ্টোগ্রাফিক টেকনিকের জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে, ওখানে দেখবো। দ্বিতীয় হলো এই মেকানিজমের ভিতরে, তার মানে একটা হলো ক্রিপ্টোগ্রাফিক টেকনিক্স, দ্বিতীয় হলো সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার ফর এক্সেস লিমিটেশনস, সেটা ফায়ারওয়াল একটা। আচ্ছা, এরপরে নাম্বার 3 ইন্ট্রুশন ডিটেকশন এন্ড প্রিভেনশন সিস্টেম। তারপরে 4 হচ্ছে ট্রাফিক পেডিং এগেইনস্ট ট্রাফিক অ্যানালাইসিস। এরপর হার্ডওয়্যার ফর অথেন্টিকেশন, স্মার্ট কার্ড, সিকিউরিটি টোকেন্স এক্সেট্রা, সিকিউরিটি পলিসিস, define who has access to which resources. এবার physical security, keep it in a safe place with limited and authorized physical access. তখন এই যে এগুলো ছিল সিকিউরিটি মেকানিজম, প্রথমটা ছিল ক্রিপ্টোগ্রাফিক টেকনিক্স, সফটওয়্যার and hardware for access limitations, intrusion detection and prevention system, traffic padding, hardware for authentication, security policies, physical security. এগুলার ওয়ান আফটার অ্যানাদার ডিটেলস আছে, এগুলো আমরা দেখব। এখান থেকে আমরা এই যেগুলো আছে আপাতত, সফটওয়্যার জন্য ফায়ারওয়াল, তারপরে ট্রাফিকের জন্য এগেইনস্ট ট্রাফিক অ্যানালাইসিস, হার্ডওয়্যার জন্য স্মার্ট কার্ড, সিকিউরিটি টোকেন্স, সিকিউরিটি পলিসির জন্য ডিফাইন হু হ্যাজ অ্যাক্সেস টু দিস রিসোর্সেস। আচ্ছা, তো এইটা এবং ফিজিক্যাল সিকিউরিটির জন্য কিপ ইট ইন এ সেফ প্লেস উইথ এ লিমিটেড এন্ড আনঅথরাইজড ফিজিক্যাল অ্যাক্সেস। তো এটা আমরা দেখবো আরো পরে ডিটেলস, আপাতত এখান থেকে এইগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো সাম কমন টাইপ অফ অ্যাটাক, সেটা হচ্ছে এভার্স ড্রপিং, এটা একটা অ্যাটাক মডিফিকেশন, রিপ্লাই হতে পারে। তারপরে হচ্ছে তোমার ম্যান ইন দ্য মিডল, তোমার যে এদিকে সেন্ডার এদিকে রিসিভার আছে, মাঝখানে সে ওয়েট করতেছে, রিফ্লেকশন হতে পারে একটা, ডিনাইল অফ সার্ভিস, তারপর টাইপিং অ্যাটাক। এইগুলো আমরা কিন্তু ওই অ্যাটাকিং এর ওখানেই পড়ে আসছে। তারপরে তোমরা এট এ গ্ল্যান্স যেহেতু আছে সাম কমন টাইপস অফ অ্যাটাক, এই অ্যাটাকগুলো কথা আমরা খেয়াল রাখবো। আচ্ছা, এরপরে টাইপ অফ অ্যাটাকস থ্রেট, এইটা নিয়ে আমরা বেশি সময় এখানে দিতে পারছি না, তোমরা দেখো দিয়ে রাখছে এই যে অ্যাটাক এন্ড থ্রেটস। একটা গ্ল্যান্স এখানে আসছে, প্যাসিভ, অ্যাক্টিভ, তারপরে ইন্টারসেপশন, এখানে বাকিগুলো আছে, তোমরা একটু দেখবা আর কি। হ্যাঁ, এই চিত্রটা অংশের পরীক্ষাতে আসে এটা। এরপরে আমাদের স্লাইডের প্রায় শেষের দিকে প্যাসিভ অ্যাটাকে আমরা যেটা অলরেডি আগে এটা পড়ে আসছি, ঠিক আছে, তোমরা ওখান থেকেই দেখবা, এইখান থেকে আর আমাদের দেখার কিছু নাই। যে প্যাসিভের আরেকটা আছে এই যে স্নিফিং, পাসওয়ার্ড, নেটওয়ার্ক ট্রাফিক, সেন্সিটিভ ইনফরমেশন গ্যাদারিং। তো এখানে আমরা একটা জিনিস নতুন দেখি, প্যাসিভ অ্যাটাকের এটা দেখবো। স্নিফিং এর ভিতর কি আছে, সে পাসওয়ার্ড হতে পারে, চেঞ্জ করে দিতে পারে, সে নেটওয়ার্ক ট্রাফিক চেঞ্জ করতে পারে, এক জায়গায় যাওয়ার কথা ছিল তোমার কিন্তু সে অন্যদিকে পাঠিয়ে দিল। হ্যাঁ, আর হচ্ছে সেন্সিটিভ ইনফরমেশন সে এখানে দিতে পারে, যেগুলো আনওয়ান্টেড ইনফরমেশন, হ্যাঁ, তোমার কাছে হয়তো পাঠাচ্ছে। আর হচ্ছে কি প্যাসিভ অ্যাটাকের ভিতরে আরেকটা ইনফরমেশন গ্যাদারিং। আচ্ছা,
এরপরে আমরা তার মানে স্নিফিং এর কি কি হয় এই তিনটা আমরা মনে রাখতে আমাদের এখান থেকে হচ্ছে। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, হচ্ছে আমরা অলরেডি ওই প্যাসিভ অ্যাটাকে পড়ে আসছি। আচ্ছা, মডিফিকেশন আমরা দেখছি আর কি, হ্যাঁ, যে মডিফিকেশনে কি হয়। তারপরে তোমরা একটু এখান থেকে অ্যাটিকেলস দেখো, যেহেতু এগুলো আসছে মডিফিকেশন রিপ্লাই কি হয় সেটা একটু দেখবা। আচ্ছা, সহজ আছে এগুলা, রিফ্লেকশনটা দেখবা। তারপর অ্যাক্টিভ অ্যাটাকের ভিতরে মাস্কুরেট, এটা আমরা একবার দেখে আসছি, আবার এগুলো এখানে দিয়েছে, আমরা ওখানে যেটা পড়ছি এটাই দেখবো আর কি। আচ্ছা, অ্যাক্টিভ অ্যাটাকের ভিতরে ডিনাইল অফ সার্ভিস ব্রেকিং ইনটু এ সাইট, এগুলো অলরেডি আমরা দেখেছি। আচ্ছা, এটা আমরা দেখবো জেনারেল মডেল ফর নেটওয়ার্ক সিকিউরিটি। তো এখানে দেখো জেনারেল মডেল ফর নেটওয়ার্ক সিকিউরিটিতে কি আছে, এই মডেলটা তোমরা একটু এইভাবেই ড্র করার চেষ্টা করবো। অনেক সময় এই মডেলটা পরীক্ষাতে আসে, জাস্ট একটা মডেল এটা, হ্যাঁ, এটা তোমরা দেখবা। আচ্ছা, এরপরে আমরা এটা নিয়ে আর সময় নষ্ট করতেছি না। আচ্ছা, এখানে আমাদের